হ্যালো 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 সকল ক্লাস 12 এর যোদ্ধাদের টপার্স বাংলায় স্বাগত জানাই। আজকে আমরা যে টাইপ করব সেটা হচ্ছে একটি ফিজিক্সের এসি 1। এর আগে আমি এবিটিএ ফিজিক্সের 33 পেজে যেটা ছিল সেটা দিয়েছিলাম। আজকে যেটা হবে সেটা একদম প্রথমের যেটা আছে এসি 1 পেজের আমরা সলভ করব, ঠিক আছে? তো এসি 1 পেজে প্রথম যে কোশ্চেনটা দেওয়া রয়েছে বলছে সমান্তরাল পাতে দুটি সমান্তরাল পাতে সমজাতীয় স্থান রয়েছে। দুটি সমান্তরাল পাতে সমজাতীয় স্থান রয়েছে। এদের উভয়টি আধানের পরবর্তী ঘনত্ব সিগমা হলে দুটোর মধ্যবর্তী কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয়। কি বলছে? যে আমাকে দুটি পাত দেওয়া রয়েছে S1 তো দুটি পাত দিয়ে কারেন্ট বানানো হয়েছে, একটা পাত এটা আর একটা পাত এটা। এটা যদি সিগমা, এটাও সিগমা দেওয়া রয়েছে, ঠিক? দুটোই ছোট। এবং উভয় আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমা হলে পাত দুটির মধ্যবর্তী কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বলা। তো খেয়াল করবেন, যদি এখানে প্লাস চার্জ দেওয়া হয়, এক পরিমিক যদি আধান দেওয়া হয়, একই পরিমিক যদি আধান দেওয়া হয়, তাহলে কি হবে দেখা যাক। প্লাস মাইনাস কিছুই তো বলেনি, ওগুলো উভয়কেই একই, ঠিক? তো একটি একটি তলমাত্রিক ঘনত্বের জন্য যে সিগমা হয় সেটা হইবে সিগমা বাই যে তড়িৎ ক্ষেত্র হয় সিগমা বাই 2 এপসিলন। যে তড়িৎ ক্ষেত্র হয় সিগমা তড়িৎ আধান যদি আধান ঘনত্ব থাকে, তাহলে সেই আধান তলের জন্য সিগমা বাই 2 এপসিলন নট কি হয়ে যায়, ই হয়ে যায়। তো এখানে আমি যদি দেখি এর জন্য হয়ে যাবে সিগমা বাই 2 এপসিলন নট, আর এর জন্য হয়ে যাবে সিগমা বাই 2 এপসিলন। তো কোনো ভাবে দুটো কি হবে, দুজন ক্যান্সেল করলে তো আমাদের অ্যান্সার হয়ে যাবে শূন্য। আমাদের অ্যান্সার। কিন্তু যদি উপরের আধান কত, একটা পজিটিভ আর একটা নেগেটিভ, তাহলে কিন্তু আলাদা হয়ে যায়। এটা পজিটিভ আর এটা যদি নেগেটিভ, তাহলে মাঝে কি হতো, যোগ হয়ে যায়। যেরকম আমাদের ধারও কি হয়, এই প্লাসের জন্য সিগমা বাই 2 এপসিলন নট, আবার মাইনাসের জন্য সিগমা বাই 2 এপসিলন। তো দুটো যোগ হয়ে গেলে সিগমা বাই এপসিলন নট আমাদের অ্যান্সার যেত, যদি একটা প্লাস একটা মাইনাস থাকে। ঠিক আছে? এখানে বলছে এটা হচ্ছে এ আর এটা হচ্ছে আমাকে তড়িৎ প্রবাহ হচ্ছে 3 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে এখান থেকে। এখান থেকে 3 অ্যাম্পিয়ার, তাহলে এটা 6 ভোল্ট, এটা 2 ভোল্ট, এটা 9 ভোল্ট, আর এটা 0.7। ঠিক? খেয়াল রাখবে, খুব ভালো করে এরকম কোশ্চেন গুলো শিখে নাও। এরকম কোশ্চেন গুলো খুব ভালো করে শিখে নিতে হবে। আমাকে বলছে ভিএ মাইনাস ভিবি, তো ভিএ মাইনাস ভিবি লেখার আগে আমি কি করবো, প্লাস মাইনাস ই। এটা উচ্চ বিভব, এটা ব্যাটারির বড়টা উচ্চ বিভব হয়, ছোটটা নিম্ন বিভব হয়। তারপরে কারেন্ট যেহেতু এদিকে যাচ্ছে, রোধের প্রথমটা উচ্চ বিভব, তারপরে নিম্ন বিভব। কারণ রোধের উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে তড়িৎ প্রবাহিত হবে। তো প্লাস, এটা মাইনাস হবে, এটা প্লাস হবে, এটা প্লাস হবে, এটা মাইনাস। এবার আমি লিখবো ভি এ থেকে শুরু করবো, প্লাস থেকে মাইনাস মানে ভোল্টেজ কমছে, কমছে মানে মাইনাস, মানে পরের সাইনটা বলতে পারে। তো 6 মানে প্লাস থেকে মাইনাস, মাইনাস 3 অ্যাম্পিয়ার ইন্টু আইআর। রোধের বেলা আইআর লেখা হবে, আর এখানে ব্যাটারিতে বিভব সেটা এমনি মাইনাস হবে। মাইনাস থেকে প্লাস, প্লাস 9, প্লাস থেকে মাইনাস, মাইনাস এখান থেকে যদি 3 অ্যাম্পিয়ার হয়, এর মধ্যে দিয়েও 3 অ্যাম্পিয়ার। তো 3 ইন্টু 0.7 ইকুয়ালস টু ভি। আমাদের চাই ভিএ মাইনাস ভি, মাইনাস ভি যেটা সেটা হবে -9 প্লাস 2.1, 6 6 12, 6 6 12 আর 5.1 ভোল্ট, 5.1 ভোল্ট প্লাস হয়ে যাবে। উচ্চ বিভব উচ্চ বিভব, এই উচ্চ বিভব হচ্ছে তাই। তো ভিএ মাইনাস ভিভি প্লাস হচ্ছে। তো অপশন আমাদের একটা অপশন মাইনাস হতে আসে, মানে করে না লিখতে পারো, প্লাসের জায়গায় মাইনাস হয়ে গেলে অ্যান্সার কিন্তু ভুল হবে। কোশ্চেন নাম্বার 3, একটা 220 ভোল্ট লাইনের সুরক্ষার জন্য 9 অ্যাম্পিয়ারের একটি ফিউজ লাগানো আছে।
ঠিক আছে, 220 ভোল্ট হচ্ছে দিয়ে আছে বিভব, 9 অ্যাম্পিয়ার হচ্ছে কারেন্টের ফিউজ, মানে এমন একটি ফিউজ যে হচ্ছে 9 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ ওর মধ্যে দিয়ে যেতে পারে। সমান্তরাল সমবায়ে কতগুলি 60 ওয়াটের বাল্ব লাগানো যাবে? সমান্তরাল সমবায়ে কতগুলি 60 ওয়াটের বাল্ব দেখা যাবে? তো বলছে ব্যাটারি আছে আমার এরকম করে 220 volt। ঠিক আছে, লাইনের সাথে সুরক্ষার জন্য যে ফিউজ লাগানো আছে, ফিউজ, এই ফিউজ হচ্ছে 9 অ্যাম্পিয়ার, মানে এর মধ্যে দিয়ে কারেন্ট যেটা যাবে 9 অ্যাম্পিয়ার কারেন্ট, 9 অ্যাম্পিয়ারের, মানে এর থেকে বেশি যদি তড়িৎ প্রবাহ হয়ে যায় তাহলে ফিউজ কেটে যাবে, ঠিক 9 হতে হয়। ঠিক আছে, বলছি সমান্তরাল সমবায়ে কতগুলি 60 ওয়াটের বাল্ব লাগানো যাবে? সমান্তরাল সমবায়ে আমি বাল্ব লাগাই, সমান্তরাল সমবায়ে এতগুলি আমি বাল্ব লাগাতে পারবো, এটা হচ্ছে, তো আমি জানি না, আমি বললাম কোন সংখ্যক বাল্ব আমরা লাগাতে। তো তোমাকে এটা বলতে হবে যে এখান থেকে কারেন্ট যখন আসবে সেটা 9 অ্যাম্পিয়ার হবে, এই 9 অ্যাম্পিয়ার প্রত্যেকটাতে সমান ভাগে থাকবে, প্রত্যেকটাতে সমান ভাগে ভাগ হয়ে যাবে, আর প্রত্যেকটাকে জ্বলতে হবে। 60 ওয়াট এর বাল্ব লাগানো আছে, তো 60 ওয়াটের বাল্ব যদি লাগানো আছে আমি রোজ পেয়ে যাবো, আমি রোজ পেয়ে যাবো, 60 ওয়াটের বাল্ব লাগানো আছে আমি রোজ পেয়ে যাবো। আমি ধরলাম এন সংখ্যক বাল্ব আমি লাগাতে পারি, এন সংখ্যক বাল্ব আমি লাগাতে পারি, ধরে নিই প্রত্যেকটা কোণ হচ্ছে এক। তাহলে সমান্তরালে যে রোধ আছে আর বাই এন চলে, টোটাল সমান্তরালে যে রোধ আছে আর বাই এন আসবে, তার মধ্যে দিয়ে কারেন্ট যেতে হবে 9 অ্যাম্পিয়ার। ঠিক, তার মানে পুরো বর্তনীতে 9 অ্যাম্পিয়ার কারেন্ট যাবে, আর হচ্ছে আর বাই এন, আর 220 হচ্ছে বিভব। তাহলে কিভাবে আমরা করবো? আমাদের ক্ষমতা যেটা বলা আছে, এই একটা ক্ষমতা, একটা বাল্বের ক্ষমতা আছে 60 ওয়াট করে, আর একটা বাল্বের ক্ষমতা 60 ওয়াট আছে। তার মানে আমাদের ভি রেটিং স্কোয়ার, ভি স্কোয়ার বাই আর, ভি স্কোয়ার বাই আর আছে 60 ওয়াট। তার মানে 60 ইকুয়ালস টু ভি স্কোয়ার, মানে 220 স্কোয়ার বাই 220 স্কোয়ার হয়ে গেল। তো আর হয়ে যাবে আমাদের 220 স্কোয়ার বাই, এখান থেকে আমি আর পেয়ে যাবো। তো আর ড্যাশ হয়ে যাবে, আর ড্যাশ হয়ে যাবে 220 ইন্টু 220 বাই 7, এটা হয়ে গেল আমাদের। বা এর কারেন্টে যেতে হবে, তাহলে বিভব হবে আর ইন্টু আর ড্যাশ, আর সেটাই 220 বিভব হবে, এখানেই তো 220 আছে, 200, তাহলে কত হচ্ছে 220 ইন্টু 220 ইন্টু 220 বাই 60 ইন্টু n, আর কারেন্ট হলো 9 অ্যাম্পিয়ার। দেখা যাক, 220 কেটে যাবে, 0 কেটে যাবে, 4 হয়ে যাবে 22 ইন্টু 9 বাই 3 দিনে 3, 3 2 3, 2 এটা 33 খানা বাল্ব আমাদের চলে যাবে, 33 খানা বাল্ব আমরা চালাতে পারবো। তো অপশন, অপশন 33 খানা বাল্ব আমি চালাবো। কি করে? যে এখানে 9 অ্যাম্পিয়ার কারেন্ট আছে, সেই 9 অ্যাম্পিয়ার কারেন্ট হচ্ছে যাচ্ছে, আর এখানে আমি n সংখ্যক আমি একে বাল্বকে লাগিয়ে দেবো, n সংখ্যক বাল্বের রোধ হয়ে যাবে এটা, সেই বাল্ব আমাদের পাওয়ার দেওয়া আছে, সেই পাওয়ার থেকে আমি কি বের করতে পারি, রোধ বের করতে পারি। তো পাওয়ার রেটিং, ভোল্টেজ রেটিং যদি দেওয়া থাকে আমরা রোধের মান বের করে নিতে পারবো। তো এখান থেকে রোধের মান বের করে নিচ্ছি, রোধের মান বের করা মানে মোট রোধের মানও বের, তো মোট রোধের মান বের করেছি, ভোল্টেজ 220, কারেন্ট 9, মোট রোধ দেওয়া আছে, মোট রোধ দেওয়া আছে বি ইকুয়ালস টু 2 আর বসিয়ে করছি। আই মানে এই আরটা হচ্ছে, এই আরটা হচ্ছে টোটাল আর এর কথা, টোটাল হয়ে গেল এন ফ্যাক্টর।
ক্যালকুলেশন কোশ্চেন কোশ্চেন নাম্বার কি বলছে বলছে 900 আছে এবং -4 মিটার স্কয়ার ক্ষেত্রফল বিশিষ্ট কোন সলিনয়েডের চৌম্বক ভ্রামক দেওয়া রয়েছে সেটি কত পরিমাণ তড়িৎ প্রবাহ বহন করে তো বলছে সলিনয়েড আছে ঠিক এই সলিনয়েডের চৌম্বক ভ্রামক দেওয়া সলিনয়েডের চৌম্বক ভ্রামক আমরা জানি সলিনয়েডের চৌম্বক ভ্রামক মানে হয়েছে যে সলিনয়েডের টোটাল আই টোটাল ইনটু ক্ষেত্র এটাই হয়ে যাবে চৌম্বক ভ্রামক তো সেটা বলছে 0.6 মিটার স্কয়ার এটা এর ক্ষেত্রফল বলছি 10 মিটার স্কয়ার মানে একক দেওয়া রয়েছে শুধু মান এটা হচ্ছে 500 না এ নেব 9 ঠিক প্রত্যেক টাইমটাতে কারেন্ট যদি আই যায় প্রত্যেকটা কম্পিউটার যদি আই তাহলে টোটাল কারেন্ট হবে আই টোটাল করে যাবে আই টোটাল 900 পার্ট ইনটু আই এটা হবে টোটাল 900 পার্ট ইনটু যেটা দেওয়া আছে সেটা আমাদের এর ভ্যালু দিয়ে দিয়েছে সেটা হচ্ছে 2 ইনটু 10 4 মিটার প্রবাহ চলছে তো এখানে তো এই দেওয়া আছে 900 আর কোস 2 ইনটু 10 টু পাওয়ার মাইনাস ইকুয়ালস টু 0.6 এখান থেকে i ইকুয়ালস টু হয়ে যাবে 0.6 900 2 ইনটু 10 পাওয়ার মাইনাস ওখান থেকে কেটে যাবে এটা দুটো 10 টু পাওয়ার মাইনাস 2 হয় ঠিক আছে দুটো কমে যাবে উপরে যাবে 7 বাই উপরে ওঠে এর সঙ্গে গুণ হয়ে যাবে তো 30 হয়ে যাবে 30 তো আমাদের কারেন্ট যেটা হয়ে যাবে ক্ষেত্রফল বিশিষ্ট সেটি কি পরিমাণ তড়িৎ প্রবাহ প্রমাণ করতে আচ্ছা 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 9 আছে নিচে 9 মানে 9 তো 9 3 27 9 3 27 तो ऑप्शन हमारे सी हो ऑप्शन ये से ऑप्शन सी हो তো মোট ইনটু টি দিয়ে গুণ করলে চৌম্বক ভ্রামক আমরা পেয়ে যাই ঠিক আছে চৌম্বক ভ্রামক যেটাকে ইউনিটে তোমাদের পিএম দেয় চৌম্বক ভ্রামক এটি আদর্শ চৌম্বক কুণ্ডলী কি থাকা উচিত একটি আদর্শ চৌম্বক কুণ্ডলী উচ্চ সাবেশাঙ্ক এবং নিম্ন রোধ থাকে উচ্চ সাবেশাঙ্ক এটা বেশি থাকবে আর কম থাকবে এটা বেশি থাকবে আর কম থাকবে উচ্চ সাবেশাঙ্ক নিম্ন রোধ থাকবে এখন তুমি আবেশক রোধক শ্রেণী সমবায় আবেশক রোধক শ্রেণী সমবায় আবেশক রোধকের দুই প্রান্তের বিভব প্রভেদ দেওয়া হচ্ছে 16 এবং বর্তনীতে মোট বিভব প্রভেদ বর্তনীতে মোট বিভব শ্রেণীগুলো ঠিক করেছে তৈরি প্রবাহে সহজ করতে পারবে বলছে দুই প্রান্তের মধ্যে একটি বর্তনীতে আবেশক রাখা হয়েছে আর রাখা হয়েছে আবেশক হেডের একটা এক্সেল পাই আর এক্সেল করে দেয় এক্সেল হচ্ছে দুই প্রান্তের বিভব যথাক্রমে আবেশকের 16 এই দেওয়া রয়েছে বিভব সবসময় কারেন্টের দিকে হয় বিভব কারেন্টের দিকে এইদিকে কারেন্ট করলাম লেটসে কারেন্ট এই দিকে রোধের বিভব করতে পারে বিভব এগিয়ে থাকে কারেন্টের তো বিভব দিয়ে এইদিকে আমার 15 রয়েছে এইদিকে আমার 16 রয়েছে এদিকে নেট যেটা হবে সেটা নেট বিভব হবে তো 16 স্কয়ার প্লাস 20 স্কয়ার এটাই আমাদের নেট এখানে স্কয়ার নিয়ে আমি বের করে দিচ্ছি স্কয়ার আমি বের করে দিচ্ছি তো 4 স্কয়ার প্লাস স্কয়ার এটা এর সঙ্গে গুণ হলে 16 স্কয়ার এর সঙ্গে গুণ 20 ঠিক আছে আসবে 16 প্লাস 25
16 প্লাস 25 তো 4√41 4√40 তো √40 আমরা যদি দেখে নিই 636 636 6 পয়েন্ট সামথিং 6 পয়েন্ট সামথিং তার মানে এই যে রুলটা আছে না এভাবে ভেঙে দেয় 421 আমি যদি অপশনে বের করতে চাই তো কার থেকে কম হবে 39 এর থেকে কম হবে আমাদের এখানে 36 এর থেকে বেশি হবে তাহলে এটা হচ্ছে 24 এর থেকে বেশি হবে আর 28 এর থেকে তো 24 আর 28 এর মধ্যে অ্যান্সারটা হবে সেটা তো এখানে 24 28 এর মধ্যে হচ্ছে বি অপশন রয়েছে তো অপশন বি হবে অপশন বি যখনই তুমি ভাবতে পারছো না কি হবে এরকম কিছু করে এটার আমি জানি এটার আমি জানি এই দুটোর মধ্যে তার অ্যান্সারটাই অ্যান্সার করো ঠিক আছে বুঝতে পেরেছে কারণ অনেকেই 40 বুঝতে পারবে না গিয়ে তো সেই জন্যই এটা বলছি কোশ্চেন নাম্বার 7 একটি প্রবাহের 50 হার্টজ দেওয়া রয়েছে শূন্য থেকে সর্বোচ্চ মানে পৌঁছতে ন্যূনতম সময় কত লাগবে কম্পাঙ্কের দেওয়া রয়েছে রেজাল্ট 1/2 1/2 টি হচ্ছে পর্যায়কাল পর্যায়কাল বলতে কি বলে পর্যায়কাল বলতে একটি বস্তু যদি পর্যায় হয় সে আবার একই স্থানে পরিবর্তে প্রবাহের কম্পাঙ্ক 50 আসবে 1 সেকেন্ড 50 যেটা সেটা 1/50 টি হচ্ছে 1/50 মানে এখানে এখানে একটা কম্পাঙ্ক হতে 1/50 সময় হয়েছে তাহলে দেখি 1/50 মানে 0.02 সেকেন্ড টি যেটা হচ্ছে 0.2 সেকেন্ড কিন্তু জিরো থেকে ম্যাক্সিমাম হবে এখান থেকে থিটা ঠিক হবে আর আমার এখান থেকে এখানে যেতে কত সময় লাগে ওটাই তো বলছি শূন্য থেকে সর্বোচ্চ মানে পৌঁছতে এটি পরিবর্তন করা ওই শূন্য থেকে সর্বোচ্চ মানে পৌঁছ মানে জিরো থেকে এখানে কত সময় লাগে আরে এখানে পৌঁছতে তো 3/4 সময় লাগে 3/4 সময় লাগে ফলে তাহলে আমাদের যেটা 0.0/4 মানে 0.005 মানে হচ্ছে 5 মিলিসেকেন্ড সময় লাগা উচিত 5 মিলিসেকেন্ড অপশন দিয়ে সময় লাগে কারণ কি বের করছে সেকেন্ডে ও ম্যাক্সিমাম পৌঁছে যায় আমি কি আমার ম্যাক্সিমাম আবার বেরিয়ে আবার দিচ্ছি চুপ করে হয়ে গেল এটা কিন্তু কি সময় লাগে এখানে যে টেকনিক্যাল সময় লাগে তার জন্য কি বের করেছি ওর থেকে এত চার অংশ লাগে তো অপশন আমাদের 5 মিলিসেকেন্ড লাগে কোন প্রচন্ডাকার তরঙ্গ যা সূর্য থেকে নির্গত হয়ে গ্রিন হাউস এফেক্ট গরম পৃথিবীর অবস্থান টিকারে উত্তপ্ত করে এটা হচ্ছে জানো পৃথিবী থেকে যে রশ্মি আছে সেই রশ্মি পৃথিবীতে পড়ে যখন প্রতিফলন হয়ে যেতে চায় তখন মানে অবহিত রশ্মি যে আছে সে ওইগুলোকে তাপ শক্তি কিছুটা শোষণ করে ফলে গ্লোবাল ওয়ার্মিং এর জন্য একটু গ্লোবাল ওয়ার্মিং মানে করার জন্য কিন্তু অবহিত রশ্মি যেটা আছে সেই হচ্ছে রেসপন্স মানে আমাদের অপশন বি হবে অপশন শূন্য মাধ্যমে কোন তড়িৎচুম্বকীয় তরঙ্গে চুম্বক ক্ষেত্র সংশ্লিষ্ট গড় শক্তি ঘনত্ব কি বলছে শূন্য মাধ্যমে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ যাচ্ছে তার গড় শক্তি হয়ে যায় তড়িৎ শক্তি ক্ষেত্রের গড় শক্তি এই দুটো মিলে মোট গড় শক্তি হয় আমি একটু কনসেপ্টটা বলে দিচ্ছি শক্তি হয়ে যায় 1/4 এপসিলন নট পি স্কয়ার আর ক্ষেত্রে হয়ে যায় 1/4 মিউ নট বি নট এটা সমান হয় এই দুটো সমান হয় এখান থেকে ই নট বাই বি নট ইকুয়ালস টু এখান থেকে বসালে দুটো সমান হয়ে যায় দুটো যদি সমান হয়ে যায় তাহলে আমি এর জায়গায় একে বসাতে পারি তো 1/4 বি মিউ নট স্কয়ার মানে এটা প্লাস আবার বি নট স্কয়ার
বাই 4 মিউ সরি ভি নট স্কয়ার করছি ভি নট স্কয়ার করে দিলে ভি নট মিউ নট অপশনে যদি এটাও দেওয়া থাকতো তাহলেও কারেক্ট, এটাও দেওয়া থাকলে অপশনে আমাদের আছে অপশন বি মিউ নট নিচে থাকে অপশন বি ফরম্যাট অপশন বি ইজ কারেক্ট। কোশ্চেন 10 মানে সেকশন এ ব্লাস্ট যদি এপসিলন নট মিউ নট যথাক্রমে শূন্য তড়িৎ ভেদ্যতা এবং চৌম্বক ভেদ্যতা হয়, তাহলে ওই মানগুলো যদি এপসিলন মিউ নট আছে, অন্য মাধ্যমে যদি ওগুলো এপসিলন মিউ হয়, মাধ্যমের প্রতিসরাঙ্ক কি হবে? কি বলেছে? বায়ু মাধ্যমে চৌম্বক ভেদ্যতা, বায়ু মাধ্যমে তড়িৎ ভেদ্যতা, ঠিক তাই বলেছে মিউ এপসিলন, মাধ্যমের চৌম্বক ভেদ্যতা তড়িৎ ভেদ্যতা। তো এইগুলো একটু জেনে মিউ আর হয়ে যায় মিউ নট বাই মিউ আর হয়ে যায় মিউ বাই মিউ, এটা হয়ে যায় মিউ বাই মিউ, মানে মিউ হয়ে যায় মিউ নট, এটা যে কোনো মাধ্যমে চৌম্বক ভেদ্যতা তুমি মাধ্যমে চৌম্বক ভেদ্যতা। তো তাহলে এটাও নিশ্চয়ই এমন হবে এপসিলন নট এপসিলন নট আর আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা কি হয়ে যায় মাধ্যমের তড়িৎ ভেদ্যতা বায়ু বায়ু মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, তাহলে সেটা আর কেন লিখছি এটা? কারণ আমাদের যে সি হয়ে যায় অন্য মাধ্যমে যে গতি বেগ হয় সেটা হয় এরকম মিউ নট মিউ আর এপসিলন নট এপসিলন, কিন্তু আমাকে মিউ আর এপসিলন আর ওটা হলে আমি এখান থেকে লিখে নেব এপসিলন আর কিভাবে দেখে নিই। তো এপসিলন আমরা পাই যাবো এপসিলন বাই এপসিলন নট, ঠিক বসিয়ে নিয়ে গেল। তো 1 বাই মিউ নট এপসিলন আর এটা তো মিউ হয়ে যায়, আর এপসিলন এপসিলন আর এটা তো এপসিলন আর এপসিলন, তাহলে ভি প্রশ্ন আমাদের এটাই অ্যান্সার পাওয়া উচিত, এই প্রশ্ন আমাদের ওটাই অ্যান্সার পাওয়া উচিত। তো এরকম অপশন কোথায় রয়েছে? আচ্ছা প্রতিসরাঙ্ক, এটা তো গতিবেগ হলো তাই না? প্রতিসরাঙ্ক যেটা হয়ে যাবে সেটা আমাদেরকে সি দিয়ে ভাগ করতে, ঠিক আছে এটাই আমাদের ভি হবে, কিন্তু আমাদের সি যেটা হয়ে যায় সি হয়ে যায় 1 বাই মিউ নট এপসিলন, ঠিক। এবার আমাদের প্রতিসরাঙ্ক চেয়েছে, প্রতিসরাঙ্ক হয়ে যায় বায়ু মাধ্যমে বেগ আর যে কোনো অন্য মাধ্যমে বেগ, মানে এই দুটোর অনুপাত, তাহলে হয়ে যাবে মিউ নট এপসিলন নট বাই মিউ এপসিলন, মানে হয়ে যাবে এটা মিউ নট এপসিলন নট বাই মিউ এপসিলন, এটা যেটা রয়েছে সেটাই হবে। তো আমাদের অপশন এ হয়ে যাবে। সেকশন বি কোশ্চেন নাম্বার 11, আবদ্ধ তলে যদি কোনো আধান না থাকে তবে আবদ্ধ তল থেকে নির্গত মোট তড়িৎ ফ্লাক্স শূন্য, ঠিক। তো গাউসের উপপাদ্য আমরা জানি, গাউসের উপপাদ্য ফ্লাক্স যেটা হবে বি ডট ডিএস হবে, আর সেটা কিউ বাই এপসিলন নট, মানে বদ্ধ তলের মধ্যে যদি কোনো আধান না থাকে তাহলে কিন্তু ফ্লাক্স সেটা হবে, আমার কোনো বদ্ধ তল নিলে যার বাইরে আধান আছে ভেতরে নেই, তো এটা কিউ ইন বাই এপসিলন নট, ভেতরে কত আধান আছে, তাহলে প্রথম যেটা আছে সেটা কি হচ্ছে শূন্য হবে, তাহলে কারেক্ট বলছে দাবি হচ্ছে গাউসের উপপাদ্যটি যে কোনো আবদ্ধ তলের ক্ষেত্রে প্রযোজ্য, গাউসের উপপাদ্য যে কোনো আবদ্ধ তলের জন্যই প্রযোজ্য, আবদ্ধ তলের আকারে নির্ভর করে, আবদ্ধ তলের আকারের উপর নির্ভর করে, ধরুন এখানে কোনো আধান এরকম আছে Q1, তো তাহলে কিউআই এপসিলন নট হবে প্লাস, যদি এটা এমনও থাকতো আবদ্ধ তল তাহলেও কিউআই এপসিলন নট, তো আকারের উপর কিন্তু নির্ভর করে না, এটা কিন্তু কারেক্ট। তো দুটোই কারেক্ট, কিন্তু সেকেন্ডটা প্রথমটাকে এক্সপ্লেন করছে না, ঠিক আছে। আবদ্ধ তলের ভেতরে থাকলে আধান হবে বা ফ্লাক্স হবে, না থাকলে হবে না, এটা তো কিন্তু এ ওকে ব্যাখ্যা করছে না, দাবিকে ব্যাখ্যা করছে না, মানে দাবি ও যুক্তি দুটোই সঠিক, দাবি ও যুক্তি দুটোই সঠিক, কিন্তু যুক্তি দাবির যথার্থ ব্যাখ্যা নয়, অপশন বি হওয়া উচিত, অপশন বি হওয়া উচিত। কি বলছে সাইক্লোট্রনের মাধ্যমে ধনাত্মক আয়নকে ত্বরান্বিত করা হয়,
এখানে শুধুমাত্র বা কিছু এরকম বলেনি, জেনারেলি কি করে আমরা পজিটিভ আয়নের জন্য কিন্তু সাইক্লোট্রনকে ব্যবহার করে থাকি। তো প্রথমটা কাজ সাইক্লোট্রনের মাধ্যমে ধনাত্মক আয়নকে কি করা হয়? ত্বরান্বিত করা। সাইক্লোট্রনের কম্পন কণার গতিবেগের উপর নির্ভরশীল। কণার গতিবেগের উপরে কিন্তু টাইম পিরিয়ড কম্পাঙ্ক নির্ভর করে না। কম্পাঙ্ক হচ্ছে 1/t। এই টিটা আসতো এরকম গোল গোল করে যদি ঘুরে 2πr/v, টি আসতো 2πr/v, মানে v/2π। এবার আর হতো মনে করো mv/q। তো আর বসিয়ে দিলো 2π mv/qb, তো ভিভি কেটে যাবে, qb/2π। মানে কম্পাঙ্ক গতিবেগের উপর নির্ভর করে না, এর যে টেনজেন্ট কাজ গতিবেগের উপর নির্ভর করে। সেকশন সি তে চলে যাবে, সেকশন সি। বলছে প্রদত্ত বর্তনীতে 60 ভোল্ট বিভব প্রভেদ এই দুটো প্রয়োগ করা হয়েছে। এম আর এন বিন্দুর বিভব প্রভেদ একটা বর্তনী দিয়েছে, এইটা তুমি সি, এইটা সি, এটা হচ্ছে 2c। ঠিক, ছবিতে বলছে 60 বিভব দেওয়া হয়েছে, 60 ভোল্টেজ দেওয়া রয়েছে এবি দুটা। তারপরে বলছে এম এর বিভব প্রভেদ কি হবে, এম এর বিভব প্রভেদ। এই ধরনের কোশ্চেন আমরা কি, ঠিক আছে? তো আছে এখান থেকে আমাদের একটু আধান বের করতে হবে, এর মধ্যে আধান কত যাচ্ছে। তো বেস্ট মেথড হচ্ছে প্রথমে এর মধ্যে আধান কত যাচ্ছে রে, এই সি। কিভাবে বুঝবো? এটা যদি 60 ভোল্ট হয় এটাও 60 ভোল্ট হবে, এও 60 ভোল্ট, কারণ এই এক প্রান্ত এখানে লাগানো, এক প্রান্ত এখানে লাগানো, 60 ভোল্ট। আর এই পুরো একটা 60 ভোল্ট নিয়েছে, মানে আমি বলতে পারি এটা যদি 0 ভোল্ট হয় এটা 60 ভোল্ট হবে, তো এটাও 60 ভোল্ট, এটাও 0। ঠিক, তাহলে এই ভোল্টটাকে আমি যদি ফুলিয়ে ফেলি, তুই যদি পুরো ফেলি, তো তুমি দেখবে যে এটাকে আমি যদি এরকম করে 2c 2c, আর এটা সি, আর এখানে হচ্ছে 60 ভোল্ট, 0 ভোল্ট, মানে তুমি তাতে 60 ভোল্ট আছে, তাকে ভাগ করে নিচ্ছে 3 জন। ঠিক, এবার খেয়াল করো, যদি আমি সিরিজে লাগাই 2c আর 2c, আমি সি কে দেখছি, আমি 2c কে দেখছি আর 2c কে দেখছি, 2c মানে আমি কি এই সোজা রোড লাগিয়ে দিই, এই সি কে যদি পাশে সরিয়ে দিই, 2c কে নিয়ে নিই, 2c আর 2c যদি শ্রেণীতে থাকে তাহলে সি হয়ে যাবে, তাহলে সি হয়ে যাবে 1/2c প্লাস 1/2c। তার মানে এটা আর এটা মিলে আমি সি লিখতে পারি, এটা মিলে আমি সি লিখতে পারি। ঠিক, এই সি আর এই সি মিলে কি, এই সি আর এই সি মিলে কত হবে? এই সি মিলে হয়ে যাবে c/2, এই সি মিলে হয়ে যাবে c/2। তো c/2 আর বিভব আছে 60, তাহলে কিউ ইকুয়ালস টু সি। ঠিক আছে, তো হয়ে যাবে 30c, 30c। তখন সির মান কি দেওয়া আছে? আচ্ছা, কিউ চাইছে না ভোল্টেজ চাইছে? ও স্যার, ভোল্টেজ চাইছে, তো সিসি, তো সিসি যদি হয়ে যায় এ নেবে 30 ভোল্ট, এ নেবে 30 ভোল্ট, আবার নিয়ে নেবে রেজাল্ট, এ 30 ভোল্ট, এ 30 ভোল্ট নেবে, তো 30 হয়ে যাবে অ্যান্সার আমাদের। তো অপশন বি হয়। তো কি করলাম? এখানে দেখলাম একে যদি খুলে একে যদি সরিয়ে, তাহলে দেখছি যে 60 ভোল্ট বিভব প্রভেদ আছে, 60 ভোল্ট বিভব প্রভেদ 3 জন ভাগ করে নিচ্ছে, 2c আর এই 2c মিলে সি বানিয়ে ফেলবে। তাহলে এই দুটোকে সরিয়ে আমি একটা সি লাগিয়ে দিতে পারি, সি আর C। এই সি আর সি দুজনে 60 ভোল্ট ভাগ করছে, দুজনে যদি সমান সি তাহলে দুজনে হাফ ভাগ করে নেবে, তো 30c আমার answer। এই 30 ভোল্ট মিলে অ্যান্সার। বুঝলাম, চিত্রে প্রদর্শিত বর্তনী প্রত্যেকটি রোধের মান আর নিয়েছে।
তুল্য রোধ কত, তুল্য রোধ, তাই এরকম একটা বর্তনী দেওয়া গেছে। এটা এটাকে এইভাবে বলতে পারে। কাজ করে এই ইয়েকে আমি এভাবে সরিয়ে দিতে পারি, টেনে দুই পাশে করে দিতে পারি। আমি করে দিচ্ছি। তো আমি কি করেছি, এইটা আমি এরকম করে এই পাশে নিয়ে চলে যাচ্ছি। তার মানে এটা এমন হয়ে গেছে, ঠিক। আর এই বিকে আমি এমন হয়ে, তো তুমি দেখো এই যদি আমি ঘুরিয়ে দিই, এ হচ্ছে হুইস্টন ব্রিজ হয়ে যাচ্ছে। হুইস্টন ব্রিজ, হুইস্টন ব্রিজ এটা কিন্তু এটা সমান টাকাই এটা হচ্ছে। আমাদের নিচে আরো বাইরে হবে, কারণ এই নিচেটার কোনো কাজ নেই, এ সরে যায়। তো আর টু আর টু আর টু আর সমান্তরালে, তো তাহলে টু আর সমান্তরালে থাকলে টু আর বাই টু অ্যান্সার হয়ে যাবে, মানে আর হয়ে যাবে আমাদের তুল্যরও আর এবি। তো আর এবি আমাদের এটা, আর এবি এটা। কোশ্চেন নাম্বার 15 এর আছে, কোশ্চেন নাম্বার 15, কোশ্চেন নাম্বার 15 আছে এই চিত্রে, এটা হচ্ছে টু ভোল্ট, আর এর যে অভ্যন্তরীণ রোধ আছে সেটা 0 বলে দিয়েছে। এর সাথে যুক্ত আছে 20 ওহমের একটা, আর এখানে ভোল্টমিটার লাগানো রয়েছে, ভোল্টমিটার যা রোধ বলা হয়েছে এটিএম, এখানে এটি, তো এটিএম এটিএম ঠিক বলছে ভোল্টমিটার কত দেখাচ্ছে, ভোল্টমিটার কত বিভব দেখাচ্ছে, এটা সেটাই দেখাবে যেটা এইখানের বিভব হবে ভিএমএন। তার মানে সিম্পল কোশ্চেন আমাদের এই ভোল্টমিটারকে সরিয়ে আমি 80 ওহমের একটা রোধ লাগিয়ে দেবো, দিয়ে পুরো যেমন সার্কিট সলভ হয় তেমন করবো, দিয়ে এন ওহমের বিভব বের করে নেবো, সেটাই ভোল্টমিটার দেখাবে। তো দেখা যাক এই 80 এই 80 সরি এটাও 80, এই 80 এই 80 মিলে 40 হয়ে যাবে। তো কোন এখানে 40, আর ভোল্টেজ কত আমাদের, ভোল্টেজ হচ্ছে আমাদের 2। তো তুমি খেয়াল করে দেখো, এখানে আমি V1 নিই আর ওকে যদি V2 নিই, V2টাই হচ্ছে আমার অ্যান্সার, 2 ভোল্টকে ভাগ করে নেওয়া হচ্ছে। তো সিরিজে বিভব বিভাজন শেখানো হয়েছে, সিরিজে বিভব বিভাজন কেমন হয়, সেই বেশি ভোল্টেজ নেবে, যার রোধ বেশি, যার রোধ বেশি সে বেশি ভোল্টেজ নেবে, কারণ V ইকুয়ালস টু IR, দুটোতে I সমান, আর বেশি যার হবে V ভোল্ট লাগছে। তাহলে V2 ইকুয়ালস টু আমি কি করব, 40 প্লাস 20 বা 40 বাই 80 প্লাস 20 ইনটু এই দুইকে ভাগ করে যাচ্ছে, হয়ে যাবে 40 বাই 60, তো হয়ে যাবে বাই 0.3, 0.32 কি হয়ে যাবে ভোল্ট। কেউ যদি চায় এমন করতে পারে, কারেন্ট বের করে নিতে পারে। মেথড 2, কারেন্ট 40 আর 60, তাহলে I আসবে 2 বাই 7, ভোল্টেজ কত 30, মানে 30 2 বাই 60, এখান থেকে 2 3, এখান থেকে 4 বাই 3 আসবে ভোল্টেজ। এটাও করতে পারো। তো চলো কোশ্চেন আছে সে অনুযায়ী, সেমিটারের কোশ্চেন গুলো সাধারণত অনেকটা এক্সপ্লেন করতে হয়, যার জন্য কোশ্চেন একটু বড় হয়। তো সেমিটারের কোশ্চেন বড় হয়, তো সেমিটারের কোশ্চেন বড় হয় কিন্তু স্মুথ এন্ড ডাইরেক্ট ফর্মুলা দিয়ে হয়েছে, তেমনই এই কোশ্চেনটি যেটা ফর্মুলা দিয়ে ডাইরেক্ট বলছিস 6 ভোল্টের তড়িৎ প্রসার একান্তরের মধ্যে নির্ণয়ের জন্য এগুলো হচ্ছে ছবিটা আগে আমি বলবো। এইভাবে 3 ভোল্ট করেছে, এখানে একটা তার রয়েছে এ, এখান থেকে একটা কোর্স আছে, তার অভ্যন্তরীণ লোড আর বিভব আছে 1.64, এর অভ্যন্তরীণ লোড আমাকে, আর এখানে একটা রোধ বহিস্থ রোধ যেটা হচ্ছে 1.10.2,
তো এমনি থাকবে, আর একবার একে জুড়ে রাখা হবে। আর কে জুড়বো তখন আর কে জুড়বো তখন একটা নিষ্পন্দ বিন্দু হবে। যখন অনেকে জুড়বো না তখন নিষ্পন্দ বিন্দু এলো। যখন খুঁজে দেবো তখন নিষ্পন্দ বিন্দু এই নিষ্পন্দ বিন্দু করছে বলছে এই আর এর ভ্যালু। তো ফর্মুলাতে আর এর ভ্যালু হয়ে যায় মাইনাস এল1 হচ্ছে যখন আমি জুড়িনি, যখন জোড়া হয়, কিন্তু যখন জোড়া হয় তারপরে হচ্ছে এল2 আসে, সেটা ঠিক আছে। এখানে এল1 বলছে, এল1 বলছে যে মুক্ত বর্তনীতে নিষ্পন্দ বিন্দুর অবস্থান বর্তনী মানে একে জোড়া হয় তখন বিন্দু আছে 75.86 আর এল2 আছে 68.36। আর হচ্ছে তো তাহলে হবে 75.8 by 68.3 minus 1 10 point এখান থেকে আনসার আসবে যেটা 7। এখান থেকে আনসার আসবে